নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে লামা ফেরা। এবারে দেখুন, লামা ফেরা কিছুদিন আগে আমাকে একজন জানতে চেয়েছিলেন যে লামা ফেরা সম্বন্ধে ডিটেলস ভিডিও। এবারে দেখুন, লামা ফেরা কোথা থেকে এসছে, এটা ভগবান বুদ্ধের থেকেই আসা এবং এটাকে এসকে সাইনি ব্যবহারে বলতে পারেন বা প্রচলনে উনি নিয়ে এসছেন, যার দ্বারা সাধারণ মানুষ তার নিজের উইশ ফুলফিলমেন্ট করতে পারেন বা বলতে পারেন যে তার নিজের হিলিং উনি প্রত্যেকটা ব্যক্তি তার নিজের হিলিং এর কাজ যাতে সম্পূর্ণভাবে করতে পারেন সেই কারণের জন্য কিন্তু এই লামা ফেরা যে বিদ্যাটা, এই বিদ্যাটা কিন্তু উনি প্রচারে আনেন বা আমাদের সামনে নিয়ে আসেন, যাতে আমরা এই বিদ্যাটা নিজেদের জীবনের ক্ষেত্রে ব্যবহার করে উপকৃত হতে পারি। এবারে এই জায়গাটা সম্বন্ধে খুব বেশি ডিটেলস জেনে কিন্তু আমাদের লাভ নেই। লামা ফেরায় ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে ধরুন, যখন বলা হচ্ছে লামাফেরা কোর্স নিয়ে বা লামাফেরা নিয়ে, এই পর্যন্ত সবাই শুনে থাকবেন যে লামাফেরা হচ্ছে অপশক্তি নিবারণের ক্ষেত্রে আপনার সব থেকে পাওয়ারফুল হিলিং টেকনিক। অপশক্তি নিবারণে বা নেগেটিভিটি বলুন, ব্লকেজ বলুন, এইটা যে থাকে, সেখানে লামাফেরা যতটা পাওয়ারফুলি কাজ করে অন্য হিলিং মডালিটিস অতটা পাওয়ারফুলি কিন্তু করতে পারে না, যে কারণের জন্য লামাফেরা সব থেকে বেশি এখানে ফিডব্যাক পাওয়া যায়। এইবারে এই জায়গাটাই বুঝতে হবে, লামাফেরা কি আদৌ খালি আপনার ব্লকেজ রিমুভ, নেগেটিভিটি রিমুভ বা যেটা বলছে না, বলা হচ্ছে আপনার যে অপশক্তি নিবারণের ক্ষেত্রে, নিষ্কাশনের ক্ষেত্রে এইটুকুই কি খালি কাজ? লামাফেরা দিয়ে কি কোনো জিনিস চার্জিং করা যায় না? ফার্স্ট কোশ্চেন ওটা এইটা। কাউকে যদি জিজ্ঞেস করা হয় সেখানে কিন্তু সে পার্টিকুলার পদ্ধতিটা আপনাকে বলতে পারবে না, ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে আমি দেখেছি। সেকেন্ড জিনিস হচ্ছে, দেখুন, লামাফেরা সম্বন্ধে খুব বেশি ডিটেলস ধরুন অতটা অতটা তো আপনার ডিসক্লোজ করা যায় না। মেন আমি দুটো জায়গা, দুটো পয়েন্ট আপনাদের সামনে ডিসক্লোজ করে যাচ্ছি। একটা হচ্ছে লামাফেরায় যে পোশাকটা দেওয়া হয়, ধরুন যে ড্রেসটা দেওয়া হচ্ছে, লামাফেরা যারা করে থাকে মানে প্র্যাকটিস করেন তারা তো ভালোভাবেই জানবেন। এখানে একটা লাল পোশাক দেওয়া হয়, তারপরে আপনার কিছু মালা দেওয়া হচ্ছে, একটা আপনাকে ক্রিস্টালের রড দেওয়া হয়, স্টিক বলতে পারেন, তার সঙ্গে চারটে কাঠের টুকরো। এবারে ভালো করে চিন্তা করে দেখুন, এই যে জিনিসগুলো রয়েছে, ড্রেসটা বাদে আপনি যে মালাটা পরছেন, যে স্টিকটা দিয়ে আপনি হিলিং করেন, আর যে কাঠটা রাখা হয়, এটা কোন এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে? তাহলেই এখান থেকে কোশ্চেনটা উঠবে, বুঝতে পারবেন। এবারে ব্যাপারটাকে আমি প্রথম থেকে আসি। লামাফেরা খালি কিন্তু নিষ্কাশনের ক্ষেত্রে নয়। লামাফেরা দিয়ে যে অপশক্তি, অপশক্তি বলতে এখানে কিন্তু এটা বুঝবেন না যে কোনো দুরাত্মা বা অশুভ আত্মার কথা বলা হয়েছে, এই ব্যাপারটাই কিন্তু আমি যাচ্ছি না। যে কোনো নেগেটিভ এনার্জি যেটা আমাদেরকে ব্লক করে রেখেছে, আপনাকে আপনার গোল ম্যানিফেস্টেশনের বা গোলটাকে অ্যাচিভ করার পথে আপনাকে আটকে রেখেছে, ওই ক্ষেত্রে সব থেকে ব্লকেজ রিমুভের ক্ষেত্রে লামাফেরা কিন্তু দি বেস্ট কাজ করে। কিন্তু যখন কোনো কিছু ব্লকেজ, কোনো কিছু জিনিস এনার্জি রূপে যেটা রয়েছে, যেটা আপনি বের করে দিচ্ছেন, তার পরিবর্তে জায়গাটা চার্জ করছেন কি দিয়ে? অনেকে বলে আইদার আপনার রেকি দিয়ে চার্জ করেন, লামাফেরা দিয়েও কিন্তু করা যায়। লামাফেরা দিয়ে যখন আপনার কোনো জিনিসের ব্লকেজটাকে তোলা হচ্ছে আপনার বক্রতুণ্ড আর ন্যাস দিয়ে, তখন পার্টিকুলার যে জায়গা থেকে আপনি ব্লকটা উঠাচ্ছেন, আয়ুষির যেটা প্রদান করা হয়, কেন বলা হয় যে 10 থেকে 15 মিনিট পর্যন্ত আয়ুষি পুট করতে হয়? আয়ুষি দিয়েই কিন্তু জায়গাটা চার্জ হয়। এবারে এখানে আপনার ইন্টেনশনটা ম্যাটার করে। জিনিসটাকে আরো যদি আমি এটাকে ক্লিয়ার করতে চাই, তাহলে আপনাকে এগিয়ে বেরিয়ে আরো বলতে হয়। এই যে মালা ধরুন, স্টিক বা কাঠ, এটা আছে আর্থ এলিমেন্ট। কোথাও না কোথাও এটা কিছু পার্টের দেখে বুঝতে পারা যায় এটা যেন তন্ত্র রিলেটেড ব্যাপার। যখনই কোনো তন্ত্র রিলেটেড ব্যাপার আসে বা অকাল্ট ধরুন, তখন সেখানে কিন্তু খালি এই যে এলিমেন্টটা আছে এটা তো আছেই, ওখানে কিন্তু আমাদের পঞ্চতত্ত্বের উপরে কাজ করতে হয়। যদি পঞ্চতত্ত্বের উপরে কাজ করা হয়, তখন যদি আপনি ব্লকটাকে আউট করছেন এবং তা আউট করার পরে পুরো জিনিসটা যখন আপনি চার্জ করছেন বা হিল করছেন, তখন সেই জিনিসটা
আপনার হিলিংটা স্টে করবে বেশি। ওই জন্য এখানে বলা ছিল আপনার 21টা হিলিং বা 21 দিন পর্যন্ত কন্টিনিউ যদি কোথাও হিলিং দেওয়া হয়, এটা প্রচুর পরিমাণে কাজ করে। এবার ম্যাক্সিমাম জনের ক্ষেত্রেই দেখা গেছে তারা শেখার পরে এলিমেন্টাল ওয়ার্কটা কিন্তু করেন না। এবার হয়তো তারা জানেন না, কিংবা তাদেরকে যখন বলা হয় পরবর্তীকালে ওনারা করেন না তাড়াহুড়োর জন্য। যে কোনো হাই ফ্রিকোয়েন্সি এনার্জি যখন কোথাও চার্জ করা হয়, উইদাউট ওয়াটার এলিমেন্ট কাজ করতে নেই। উইদাউট ওয়াটার এলিমেন্ট যদি আপনি কাজ করেন, সেই ব্যক্তির মাথা ঘুরে যেতে পারে, একটা বুকে ধড়ফড় ভাব আসতে পারে। ওয়াটার এলিমেন্ট কিন্তু মাস্ট, ওয়াটার এলিমেন্ট আমাদের লাগে। তাহলে অলরেডি যে জিনিসগুলো থাকে দেখবেন, এই যে মালাটা পড়ছেন এটাও আর্থ এলিমেন্ট। আর্থ এলিমেন্ট দু রকম ভাবে আসতে পারে। একটা পৃথিবীর নিচের যে জিনিসগুলো রয়েছে, ধরুন ক্রিস্টাল, জেমস্টোন থেকে আরম্ভ করে সমস্ত কিছু, যেটা ক্রিস্টালের একটা আপনাকে রড দেওয়া হয়, ওটাও আর্থ এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। পৃথিবীর ওপরের যে আর্থ এলিমেন্ট আপনার এখানে এই মালাটা রিপ্রেজেন্ট করছে, যেটা আপনি পরে আছেন বা বুকে চাপিয়ে দেওয়া হচ্ছে, যাকে হিলিং করা হচ্ছে, প্লাস ওই কার্ডটা তো ডাইরেক্টলি আপনার আর্থ এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে। ওই জায়গাটায় আমাদেরকে জুড়তে হয় এবার কি কি। ওয়াটার এলিমেন্টের জন্য আনতে হবে আপনাকে জল। সেকেন্ড যে জিনিসটা থাকে ওইখানে আমাদের জুড়তে হয় ইনসেন্স স্টিক, মানে ধূপ। ইনসেন্স স্টিকটা আপনার কি কাজ করে, ওটা হচ্ছে আপনার এয়ার এলিমেন্ট, এয়ার এলিমেন্টকেও রিপ্রেজেন্ট করবে। কিন্তু এইখানে এক্সট্রা যেটা থেকে যাচ্ছে দেখুন, একটা স্পিরিট এলিমেন্ট। স্পিরিট বলতে কিন্তু এখানে শক্তিকে বোঝানো হচ্ছে। শক্তিটা কোন শক্তি? আপনার ইচ্ছা শক্তিটা, যেটা আপনি অলরেডি ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করে কানেক্ট করে নেওয়ার পরে আপনি ওই শক্তিটাকে প্রয়োগ করছেন, এবং তার জন্য আপনি ব্লেসিং চাইছেন, পারমিশন চাইছেন, এবং ওনাকে উপস্থিত থাকতে বলছেন। টোটাল যখন আমরা এই এলিমেন্টকে প্রেজেন্ট রেখে কোনো ব্যক্তিকে লামাফেরা হিলিং করি, সেই হিলিংটা কিন্তু মোস্ট ফ্রুটফুল হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটাতে তো আমি কোনো ভুল, মানে এরকম কোনো জিনিস বলছি না যেটা জোগাড় করা আপনাদের পক্ষে কঠিন, বা যেটা প্রয়োগ করলে এর বিরুদ্ধে কাজ করা হচ্ছে। ভালো করে চিন্তা করে দেখবেন। লামাফেরা অনেক সময় দেখা গেছে অনেক ব্যক্তি লামাফেরা যে করে উইদাউট বুদ্ধের মূর্তি, হচ্ছে কল্পনার চোখে। সবসময় সব জিনিস কল্পনার চোখে কিন্তু হয় না। যার যেটা আসন, যার যেটা স্থান, যেটা প্রোটোকল আপনাকে মেনটেন করতেই হবে। উই হ্যাভ টু ফলো দ্য প্রসেস। এখানে রুল রেগুলেশন যা আছে প্রত্যেকটা জিনিস আমাদেরকে ফলো করতে হয়। লামাফেরা সম্বন্ধে ডিটেলস বলতে গেলে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কি আপনি করেন? যদি না করেন তাহলে করুন, এর রেজাল্ট আপনি দেখতে পাবেন। যেরকম একটা হিলিং ধরে নেওয়া যাক, মানি হিলিং এর ক্ষেত্রে, মানি হিলিং এর ক্ষেত্রে লামাফেরা যখন আপনার বক্রতুণ্ড পুট করা হয়, বক্রতুণ্ড কেউ বিশুদ্ধ চক্র টু মূলাধারও করে, আবার কেউ ক্রাউন টু মূলাধারও করে, দুটো জিনিসই কিন্তু চলে। এবারে যখন ন্যাস করা হচ্ছে পার্টিকুলার কোনো একটা চক্র বা স্থান থেকেই ন্যাস করা হয়, যারা আপনার এই লামাফেরা হিলিং এ যুক্ত তারা ভালোভাবেই জানবেন। এরপরে ধরুন যখন লাস্ট মোমেন্টে আয়ুষী প্রদান করা হচ্ছে, আয়ুষীটা কোথায় কোথায় যাবে? কেন ওই আয়ুষীটা অ্যাকচুয়ালি করে কি, অরা ফিল্ডটাকে আপনার এক্সপ্যান্ড করতে হেল্প করছে, আপনার অরাটাকে। আপনার খালি কি হিলিংটা করতে বসেছিলেন অরাটাকে এক্সপ্যান্ড করার জন্য? না, এখানে কোনো মানি হিলিং আপনি ব্যক্তির উপরে যখন প্রয়োগ করছেন, বা রিলেশনশিপ হিলিং কোনো ব্যক্তির উপরে প্রয়োগ করছেন, নাকি উইস্টিটের ব্যাপার বলছি না, উইস্টিট সরি দিন, কেন ওর প্রসেস সম্বন্ধে এখানে আমাদের কোনো আলোচনা হচ্ছে না। তখন আপনার দেখতে হয় পার্টিকুলার যে চক্রগুলো আপনি যে উইশটা ফুলফিল করতে চলেছেন, এখানে যে চক্রগুলো দায়ী বা দায়বদ্ধ, বা তাদের দুর্বলতার জন্যে এই হিলিংটার প্রয়োজন হয়েছে, সেই চক্রটার উপরেও পার্টিকুলার কিন্তু বারে বারে আয়ুষী প্রদান করতে হয়, নাকি ওয়ান টাইম। তাতে হয় কি, তাতে যে রেজাল্টটা আপনি চাইছেন ওই রেজাল্টটা ম্যানিফেস্ট হবে খুব তাড়াতাড়ি। এইটুকু যে জায়গা থাকে, এই ডিটেলস বলতে গেলে এই জায়গাটা মিলিয়ে দেখবেন আপনারা জানেন কিনা। ডিটেলস বলতে এইটুকুই, কিন্তু লামাফেরা কোথা থেকে এলো, কে নিয়ে এলো, এটা সবাই জানে। ওইটা সম্বন্ধে ডিটেলস জেনে আমাদের কিন্তু লাভ নেই।
আমাকে জানতে হবে যদি যে রেজাল্ট আমি চাইছি, রেজাল্টটা যদি আমি না পাচ্ছি, এখানে আমাকে কি করতে হবে? পদ্ধতি তো ভুল নয়, বিদ্যাটাও তো ভুল নয়, এর ভেতরে হয়তো কিছু ইনফরমেশন আমার জানা নেই। তো যাই হোক, আজকে এইটুকু ভিডিওর মাধ্যমে আমি বোঝাবার চেষ্টা করলাম লামাভেরার যেটা ডিটেলস বলছিলেন, এইটুকু ফলো করুন, দেখুন আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। বা যারা শুনছেন তারা এই পদ্ধতিটা ফলো করে দেখতে পারেন, এক্সট্রা কিছু জিনিস লাগছে না আপনার। আর্থ এলিমেন্টকেও এখানে আমরা এক্সট্রা আরো বাড়ানোর জন্য আমরা করতে পারি কি, ফুল রাখতে পারি। ফুলও আপনার আর্থ এলিমেন্টকেই কিন্তু রিপ্রেজেন্ট করে। এবারে বলতে পারেন যে ফায়ার এলিমেন্টের ক্ষেত্রে আমরা কোনো প্রতীক, যেহেতু ভগবান বুদ্ধকে আমরা ভগবান হিসেবে বলি বা উনি অবতার বলিষ্ঠ মানুষ, তার সামনে কোনো আপনি প্রতীক রাখতেই পারেন, এখানে কিন্তু ফায়ার এলিমেন্টটা চলে এলো। মানে আমরা যে পরিবেশটা তৈরি করলাম, এখানে ফায়ার এলিমেন্টও থাকলো, ওয়াটার এলিমেন্টও থাকলো, এয়ার এলিমেন্টও থাকলো, আর্থ এলিমেন্ট তো রয়েইছে। স্পিরিট এলিমেন্টটা হচ্ছে যে আপনি আপনার যে ইচ্ছেটা বা যে মন্ত্রটা আপনি চ্যান্টিং করছেন, ওইটাই কিন্তু স্পিরিট এলিমেন্ট, ওইটাই স্পিরিট, ওইটাই শক্তি। এই পঞ্চতত্ত্বকে কানেক্ট করে যখন কাজ করা হচ্ছে, দি বেস্ট রেজাল্ট আসে। এক্সট্রা যদি আপনি আপনার ক্লায়েন্টকে যখন হিলিং করছেন, ক্লায়েন্টের উপরে আর্থ এলিমেন্টের পাওয়ার আরো বাড়াতে চাইছেন, কারণ কি এখানে আমাদের একটা রুল থাকে, ডিস্টেন্স হিলিং এর ক্ষেত্রে আমরা কার্ডটা ইউজ করি না, কেউ যদি ফিজিক্যালি প্রেজেন্ট থাকে তখন আমরা কার্ডটা ইউজ করি। ওই ক্ষেত্রে আর্থ এলিমেন্ট তার সঙ্গে সংযুক্ত করার জন্য আমরা করি কি, ক্রিস্টাল তার উপরেই বা ছবির উপরেই পার্টিকুলার কিছু জায়গায় পুট করে দিই। পার্টিকুলার কিছু জায়গায় পুট করলে হয় কি, ওইখানে আর্থ এলিমেন্টের পাওয়ারটা বেড়ে যায়। আর্থ এলিমেন্টকে কেন ইউজ করা হয় এই হিলিং এর ক্ষেত্রে বেশি, যাতে যে হিলিংটা প্রদান করা হচ্ছে সেটা যেন স্টেবল হয়, সেটা যেন পাওয়ারফুল হয়। তো যাই হোক, আজকে এই পর্যন্ত রাখলাম। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমি অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব।